সবাই একত্রিত হয়েছি। কাল দেশের ভিতর এত বড় একটা ট্রাজেডি ঘটে গেল, যার সে কারণে সরকার আজ সারাদিন দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছিল আজ আমাদের এইচএসসি এক্সাম হবে। শিক্ষা উপদেষ্টা এতটাই দায়িত্ব জ্ঞানহীন যে আমরা এসএসসি এক্সাম দিব না, মাইলস্টোনের আমাদের যে ভাই ব্রাদার আছে, আমাদের সহপাঠী আছে, তারাও আজ পরীক্ষা দিবে। তারা শিক্ষা উপদেষ্টারা একবারও চিন্তা করলো না আমাদের ভাই বোনদের অবস্থা কিরকম, মানসিক প্রেশার, তারা আজ পরীক্ষা দিতে পারবে কিনা। সবার পরিবারের মানুষ মেন্টালি একরকম না। সব কারো হয়তো ভাই হারিয়েছে, কারো হয়তো বোন হারিয়েছে, এবং আমরা জানতে পেরেছি মাইলস্টোনের ভাই ব্রাদারদের থেকে অনেক গার্ডিয়ানও সেখানে আহত হয়েছে। সরকার এগুলোর জন্য আজ দেশে শোক দিবস ঘোষণা করেছে, কিন্তু শিক্ষা উপদেষ্টারা আজ পরীক্ষা রেখেছিল। এবং আমরা এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ কেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কেন দিবে? শিক্ষা উপদেষ্টা কি দেশের জনগণের কাছ থেকে টাকা নেয় না? তারা কি শুধু ক্ষমতায় বসে আছে? তাদের এই দায়িত্বহীনতার কারণে আমরা শিক্ষার্থীরা বিভিন্নভাবে অবহেলার শিকার হচ্ছি। আমরা জানতে পারছি যে এসএসসি এক্সামে প্রায় 6.5 লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় ফেল করছে। তাদের সবার মানসিক বা তাদের সবার পারিবারিক সামর্থ্য নাই যে তারা আবার পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ থেকে বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থা আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। সরকারের উচিত সবকিছু সংস্কার করা উচিত, কিন্তু সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা উচিত নয়। সরকারের উচিত আগে হচ্ছে প্রতিটা স্কুল কলেজ প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, তারপর পরীক্ষা সংস্কার করা। কেননা একবারে শিক্ষা সংস্কার করলে আমাদের ভালোর থেকে ক্ষতির সম্মুখীন আমরা বেশি হব। আমরা ভালো কোনো আমার একটা প্রশ্ন হচ্ছে, কালকে বিমানটি দুর্ঘটনা হয়েছে 1:18 মিনিটে। 1:18 মিনিট পরে হচ্ছে 1-2 ঘন্টা পরে হচ্ছে পরীক্ষা স্থগিত, এটা বলা যেতে পারতো। কিন্তু কালকে বিমান দুর্ঘটনার পর 14 ঘন্টা পরে শিক্ষা উপদেষ্টা কোনো দায়িত্ব নেয় নাই। কেন আমাদের তথ্য মন্ত্রণালয় আমাদের দায়িত্ব দেওয়া হয়? তাহলে তো আর কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাই নাই। উনি কি কারণে শিক্ষা উপদেষ্টা হয়েছে? আমাদের থেকে পরীক্ষার বোর্ড কর্তৃক আমাদের ফি নেওয়া হয়েছে, তো শিক্ষা উপদেষ্টা সেখানে কোনো দায়িত্ব নেয় না। তা আমরা চাই না যে এরকম শিক্ষা উপদেষ্টা, আমরা তার একমাত্র পদত্যাগ চাই।